10,000 রিয়াল, বাংলাদেশের 3 লক্ষ টাকা ছিল। ওইগুলা নিয়ে সে কি করছে, রুমে আগুন লাগাই দিয়ে পালাই চলে আসে। এই ব্রো, কি অবস্থা? আপনাদেরকে সাথে ঘটে যাওয়া একটা বিষয় শেয়ার করি। আমি যখন 19 সালে সৌদি আরবে আসি, আমি আসার পরে করোনা শুরু হয়। ওই সময়টাতে আমরা এখানে, আমি আসার পর এখানে 4-5 জন বাঙালির সাথে খুবই ভালো একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। একদম মানে তাদের সাথে না মিশলে কোনোভাবে ইয়া হতো না। আমি শুধুমাত্র কি করতাম, ডিউটি চলাকালীন এবং ঘুমানোর সময় আমি আমার রুমের দিকে যাইতাম, বাসার দিকে যাইতাম। পুরা সময়টা আমি এখানে যেখানে ভিডিও তৈরি করি, এটা একটা পার্ক। হ্যাঁ, পার্ক ছিল, এখন সংস্কার করতেছে। এই যে এখন ভিতরে কাজ চলতেছে, দেখছেন ভিতরে কাজ চলতেছে। হুম, এই যে কাজ চলতেছে এদিকে এগুলা। তো একজন ভাই এখানের হারেস ছিল, মানে হারেস বলতে এখান যে দেখাশোনা করতো, পরিষ্কার করতো, দেখাশোনা করতো। আরেকজন ভাই একটা কোম্পানিতে চাকরি করতো। আরেকজন, সেও আমার মতো হাউস ড্রাইভার ছিল, এদিকে সৌদির বাসায় হাউস ড্রাইভার হিসেবে ছিল। তো অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল, খুব ভালো সময় কাটতেছে। এরপর করোনা শেষ হইলো, এরপর ও চলে গেল। প্রথমে যে হাদিকা বা পার্কের হারেস ছিল, সে চলে গেল, অন্যদিকে ট্রান্সফার হয়ে গেছে। এরপর যখন আবার কোম্পানির যে লোকটা, ওকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিছে। এরপর আবার হাউস ড্রাইভার যে ছিল, সে দেশে চলে গিয়ে আবার আমাদের দিবিসে ফ্রি ভিসায় আসছিল, এখানে কাজ করতেছে। গাড়ি, খুব ভালো একটা পজিশনে ছিল, একটা গাড়িও নিয়েছিল। গাড়ি নেওয়ার পর সে এই তলব দিচ্ছিল। হ্যাঁ, জিনিসপত্র তলবের ওগুলা, একটা একটা জিনিস যদি ডেলিভারি দিতে পারে, তাহলে তার একটা 8 রিয়াল নাকি 10 রিয়ালের মতো একটা ইয়া ছিল। তো একটা সময় গিয়ে ওখান থেকে যখন কোম্পানি নাকি সমস্যা শুরু করে দিছে, এই স্যালারিটা বা তাদের টাকাটা ঠিক মতো দিচ্ছে না, ওই সময় সে কি করলো, আহ যে ভাইটা, ওটা আবার সৌদি আরবের আল কাসিম চলে গেছিল, যে ভাইটা কোম্পানিতে কাজ করতো। তো তার সাথে আবার যোগাযোগ করে বললো যে এরকম এরকম। তো ও বললো যে আচ্ছা আয়, এদিকে আয়, যদি পারে আমার কোম্পানিতে আমি ঢুকাই দিব। তো গেল, যাওয়ার পর সে কি করলো, ওখানে একটা রুমের একটা সিট খালি ছিল। যে যে কিনা দেশে গেছিল ছুটিতে, ওই সিটে তাকে রাখছিল কোথায়, তার কোম্পানির তার কোম্পানির কোম্পানির ইয়াতে, ফ্লাইটে। তারা যে রুমে থাকে ওখানে কিছুদিনের জন্য রাখলো। এরপরে নাকি আবার আসছে, আসার ওই যে লোকটা ইয়া থেকে ছুটিতে গেছে, ওটা যখন আসছে, এর নিয়ে তো আর ওখানে রাখতে পারতেছে না। এরপর অন্য একটা সেম ওদের কোম্পানির অন্য একটা রুমের অন্য একটা সিটে তাকে দিল। তো এভাবে যাচ্ছে সে, ওখানেও কোনো কাজের জন্য ইয়া করতে পারতেছে না। একটা সময় গিয়ে নাকি শুনলাম যে, আমি ভিডিওটা স্ক্রিনে দিব, ওই ভাইটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। আমি আমি দেখি নাই, আমি কখনো দেখি নাই তাকে নামাজ কোনো একটা ডিউটি নাই, বসে আছে কিন্তু নামাজে যায় নাই, এরকম কখনো আমি দেখি নাই। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো ওই ভাই, ছেলেটা। তো শুন, একদিন হঠাৎ করে কোম্পানির, আমার সাথে তো এখান থেকে চলে যাওয়ার পর একটা, এটা স্বাভাবিক, কোনো একটা মানুষ ইয়া থেকে দূরে চলে গেলে তাদের সাথে কন্টাক্ট আগের মতো হয় না। হয়তো 1 মাস পর, 15 দিন পর, 20 দিন পর এরকম হয়তো। তো একদম হুট করে অনেকদিন ইয়া ছিল না, যোগাযোগ ছিল না, হুট করে কল দিয়ে বলতেছে, ভাই কি ইয়া কই, ও কই, এরকম এরকম অবস্থা। কি অবস্থা? এখন ওদের ধারণা, এটা সে করছে কিনা জানি না, বলতেছে যে ওই রুমের সবাই ডিউটিতে গেছিল, রুম খালি ছিল। রুমে একজন মানুষের কি ছিল, 10,000 রিয়াল, বাংলাদেশের 3 লক্ষ টাকা ছিল। ওইগুলা নিয়ে সে কি করছে, রুমে আগুন লাগাই দিয়ে পালাই চলে আসে। ওগুলা নিয়ে রুমে আগুন লাগাই দিয়ে সে চলে আসে। এই জন্য বলি, সৌদি আরবে কেউ আপনার আপন না, কেউ আপনার কাছের না। অতি উৎসাহিত হয়ে বাইরের কাউকে নিজের কাছে জায়গা দিবেন না, নিজের রিস্ক নিয়ে জায়গা দিবেন না। যার কারণে গিয়ে সে কি হয়, ওখান থেকে যখন ঘটনাস্থল থেকে যখন পালাইছে, এখন সবাই যে জায়গা দিছে তাকে তাকে ধরতেছে। কেন ধরতেছে? বলতেছে যে তুই আনছস, তোর সাথে তোর বন্ধু, তোর এলাকার লোক, এখন কি করবে জানে, হয়তো তুই আনি দিবি,
নয়তো তোর ফুল ড্যামারেজ তোকে দিতে হবে। ফুল ড্যামারেজ বলতে ওই 10,000 রিয়াল ওগুলাও, এবং রুমে যে আগুন লাগাই দিছে, রুমে এসি ছিল, ফ্রিজ ছিল, হ্যাঁ, রুমের একটা সব কিছু সংস্কার করতে যত টাকা লাগে সব কিছু মিলাই এমনি তেমনি হয়তো বা 30 থেকে 40 হাজার রিয়াল চলে আসতে পারে। 30 থেকে 40 হাজার রিয়াল, আপনি 1 টাকা 1 রিয়াল সমান 30 টাকা গুণ করেন, তখন বের হয়ে আসবে কত টাকা বাংলাদেশের। যার কারণে বলি যে কি, অতি উৎসাহিত হয়ে কাউকে নিজের কাছে নিজের নিজের দায়িত্বে জায়গা দিবেন না। কেউ আপনার আপন না, কেউ আপনার কিনা কাছের না। কখন কে কোথায় আপনার কার জন্য ফেসে যাবেন এটা বলা যায় না। তো বিষয়টা যদি মাথায় ধরে তাইলে কি করবেন, শেয়ার করে দিবেন, যাতে করে অন্য একজন প্রবাসী ভাই দেখেও এখান থেকে কি একটা শিক্ষা নেয়, একটা উপকারিত হয়। ধন্যবাদ।